পয়গম্বর ইব্রাহিম মাকাম ইব্রাহিম নামের পাথর পায়ের নিচে দিয়ে এবার পাথরের সাহায্যে বাইতুল্লাহর ঘরের উপরের কাজগুলো করবেন। ইব্রাহিম নবী পাথরের উপরে দাঁড়াইলেন। আল্লাহর পয়গম্বর পাথরের মধ্যে দাঁড়ানোর উপর এবার বাইতুল্লাহর কাজ করতে করতে উপরের দিকে যায়। পয়গম্বরের পায়ের নিচে থাকা পাথরটা উপরের দিকে যায়। আবার কাজ করতে করতে নিচের দিকে যখন চলে আসে, আল্লাহর কুদরতে এই পাথরটাও জমিনের দিকে চলে আসে। আল্লাহ পাকের অনেকগুলো নিদর্শনের মাঝে মাকাম ইব্রাহিম নামের পাথরটাও একটা নিদর্শন। কাদেরে কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ চাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার আতিনা ফি দার দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা হদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। পয়গম্বর ইব্রাহিম বাইতুল্লাহর কাজ পরিপূর্ণ সমাপ্তি দেওয়ার পর আল্লাহর আদালতে দোয়া করলেন, ও দয়ার মালিক, বাইতুল্লাহর কাজ করতে বলেছেন, বাইতুল্লাহর কাজ আমার দ্বারা কমপ্লিট হয়ে গেছে, তবে এখন কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, দুনিয়ার মানুষগুলাকে বলেন বাইতুল্লাহ জিয়ারতের জন্য যেন তৈরি হয়ে যায়। এমন একটা বাইতুল্লাহ এই দুনিয়ার মাঝে আমার আল্লাহর পরে তিনটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটা জিনিসের মাঝে এক নাম্বার হলো রাসূলুল্লাহ, দুই নাম্বার হলো কিতাবুল্লাহ, তিন নাম্বার হলেন পয়গম্বর ইব্রাহিম নবী খলিলুল্লাহ। এমন একজন নবী যেই নবীকে আমার আল্লাহ এত পরিমাণ ভালোবেসেছেন, এত মায়া করেছেন। পয়গম্বর ইব্রাহিম নবীকে এতটুকু ভালোবাসার বিনিময়ে আল্লাহ পাক খলিল নামটা আমার নবীকে দান করলেন, ইব্রাহিম নবী খলিলুল্লাহ। আর আমার নবীকে আমার আল্লাহ একটা মোহাব্বতের নাম দান করলেন, হাবিবুল্লাহ। খলিলুল্লাহ যিনি, হাবিবুল্লাহ আরেকটু স্পেশাল হয়ে যায়, আল্লাহর আদালতে ওই ব্যক্তিটা একটু মর্যাদাপূর্ণ হয়ে যায়। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহকে যখন পয়গম্বর ইব্রাহিম নবীর মাধ্যমে পরিপূর্ণ কমপ্লিট করা হয়ে গেল, পয়গম্বর ইব্রাহিম আল্লাহর আদালতে আরজ করলেন, ও দয়ার মালিক, যেই বাইতুল্লাহ ঘর আমার দ্বারা আপনি নির্মাণ করাইলেন, বাইতুল্লাহর কাজ কমপ্লিট, এখন কি করা যায়? আমার আল্লাহ পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, গোটা দুনিয়ার মানুষদের আপনি আহ্বান করে দেন, গোটা দুনিয়ার মানুষ যেন বাইতুল্লাহ তাওয়াফের জন্য তৈয়ার হয়ে যায়। কেমন একটা বাইতুল্লাহ, যে বাইতুল্লাহর ব্যাপারে আমার মদিনার নবী, রহমতের নবী
উম্মতের কান্ডারি নবী বলেন, দুনিয়ার কোন মানুষ যখন বাইতুল্লাহ জিয়ারতের জন্য একটা নজর দিয়া বাইতুল্লাহর দিকে নজর ফালায়, এই নজর ডানে বামে সরানো মুহূর্ত পর্যন্ত এক নজরে তাকিয়ে আল্লাহর যত বান্দা বান্দি যত দোয়া করবে, আমার আল্লাহ কাবার বরকতে প্রত্যেকটা বান্দার সেই দোয়া কবুল করে নেবেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষ মুসলমানের অন্তরে বাইতুল্লাহর মায়া অন্তরে দান করলেন। এই জন্যই তো মানুষ ধনী হোক গরিব হোক, লম্বা খাটো সুন্দর কালো বংশীয় নির্বংশীয় যেই লেভেলের মানুষ হোক না কেন, বাইতুল্লাহর মায়া সবার অন্তরে থাকে, বাইতুল্লাহর মায়া সবার অন্তরে আছে। যেই বাইতুল্লাহ আমার মালিক সর্বপ্রথম এই মানুষের জন্য বানাইছে, কারণ দুনিয়ার যেই মানুষগুলো বাইতুল্লাহ যাবে, বাইতুল্লাহর ঘর তাওয়াফ করবে, আর আমার আল্লাহর আদালতে লাব্বাইকের আওয়াজ দিবে, আমার আল্লাহ এত মায়া এত আদর এত যত্ন আর ভালোবেসে আমাদের বানাইছে, এত মায়ার নজরে জমিনে আর কোন মাখলুকাত আমার আল্লাহ বানায় নেই। ও মুসলমান, আল্লাহর গোলাম টানা 40 বছর পর্যন্ত আল্লাহর ঘর জিয়ারতে যায়, বাইতুল্লাহ তাওয়াফ করে আর লাব্বাইক লাব্বাইকের আওয়াজ দেয়। বান্দা যতই লাব্বাইক বলে, অদৃশ্য থেকে কুদরতি গায়েবী আওয়াজ, লা লাব্বাইক লা লাব্বাইক লা লাব্বাইক, ও বান্দা তোর লাব্বাইক আমি আল্লাহর আদালতে গ্রহণ করা হবে না। বান্দা যত মায়া ভরা কণ্ঠ দিয়ে ডাকো, আমি আল্লাহর আদালত থেকে তোমার জন্য একটা আওয়াজ নির্ধারণ করে দেওয়া হলো, লা লাব্বাইক লা লাব্বাইক লা লাব্বাইক। বান্দা তোমার লাব্বাইক আমি আল্লাহর আদালতে কবুল করা হবে না, তোমার লাব্বাইকের আওয়াজ আমি আল্লাহ গ্রহণ করব না। আল্লাহর বান্দা এরপরও লাব্বাইকের আওয়াজ বন্ধ করে না, পুনরায় আবার তাওয়াফ করে আবার লাব্বাইকের আওয়াজ দেয়, আবার পুনরায় গায়েবী আওয়াজ লা লাব্বাইক লা লাব্বাইক। আল্লাহর বান্দা নিরাশ হয় না, কারণ আমার আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এর বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করছো, কিন্তু এরপরেও আমি আল্লাহর আদালত থেকে, রহমত থেকে, দয়া থেকে, মায়া থেকে নিরাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ আমি আল্লাহর একটা নাম হলো রহমান, আমি আল্লাহর আর একটা নাম হলো রহিম। দুনিয়ার কোন বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়েও আমি আল্লাহর আদালতে আসিয়া আমি আল্লাহর রহমান নামটা ধরে ডাক দেয়, আমি আল্লাহ তখন বান্দার গুনার দিকে নজর দেই না, আমি আল্লাহ বান্দার ডাকের দিকে মায়ার নজর দিয়া বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেই রে গোলাম। ও নবীর উম্মতের দল, ও আমার কলিজার টুকরা যুবক, আল্লাহর আদালতে কি নিয়ে হাজির হইবা? একটু কি আমার মায়ার নবীর মুহাব্বতে নবীর আদর্শের মালাটা গলায় নেওয়া যায় না রে বাবা? আমার মালিকের মুহাব্বতে 5 বেলার নামাজ বুঝি জীবনের জন্য কবুল করে নেওয়া যায় না রে বাবা? আল্লাহর বান্দারা যতই কিছু করো না কেন, আল্লাহর নবী ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين وقال النبي صلى الله عليه وآله وسلم ما من مؤمن إلا وله بابان يصعد منه عمله وينزل منه رزقه أو كما قال النبي عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निकलेगा ज़मानाए आखिर अहले बिदाअत निकलेगा ज़मानाए आखिर अहले बिदाअत इस्लाम में नोई बाती कर ईजाद इस्लाम में नोई बाती कर ईजाद तकबीर में कलमा में नमाजों में अज़ामी तकबीर में कलमा में नमाजों में अज़ामी ऐ नाम इलाही सो मिला नाम मोहम्मद ऐ नाम इलाही सो मिला नाम मोहम्मद ओ दुनियार ईमानदार अल्लाहर गोलाम अल्लाह पाक रब्बुल आलामीन दुनियार सब मानुषदेर डाकलेन घोषणा पत्र आमादेरके आल्लाह पाक जानाय दे कुदरती कण्ठेर आवाज इन्ना अव्वल बैतिन वुदिअ लिन्नास लल्लज़ी बिबक्कता मुबारकन वहुदल लिलआलामीन गोटा दुनियार सब मानुषदेर
আমার রব আহ্বান করতেছে, ইন্না আউয়ালা বাইত, এ দুনিয়ার মানুষ, জমিনের মাঝে তাকায় তোমরা যতগুলা ইবাদতের ঘর দেখো, যত জায়গা আমি আল্লাহ ইবাদতের জন্য নির্ধারণ করে দিলাম, সমস্ত জায়গাগুলার মাঝে সর্বপ্রথম আমি আল্লাহ বানাইলাম বাইতুল্লাহ। পৃথিবীর মাঝে প্রথম ঘর, যে ঘর আমার আল্লাহ বানাইছে, আজও পর্যন্ত ঘরটা আমাদের মাঝে বিদ্যমান হয়ে আছে। এই বাইতুল্লাহ আমার আল্লাহ প্রায় 6টা ধাপে আমার আল্লাহ বাইতুল্লাহর কাজ সমাপ্তি ঘোষণা করাইলেন। সর্বপ্রথম পয়গম্বর আদম জমিনের মাঝে আসার পূর্বে আমার আল্লাহ পৃথিবী নামক গ্রহ যখন বানাইলেন, এই জমিনের মাঝে সব কিছু আমার আল্লাহ পানি দ্বারা বানায় ভরপুর করে রাখলেন। বহু বছর পর্যন্ত গোটা জমিনের উপরটা ছিল পানির দ্বারা। এরপর একটা জায়গা থেকে আল্লাহ পাক ছোট একটা ভূখণ্ড তৈরি করলেন। ওই ভূখণ্ডকে বিস্তৃত করতে 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 এখন একটা পৃথিবীর আকার ধারণ করাইলেন। এরপরে এই জায়গার মাঝে পৃথিবীর মধ্যে আমার আল্লাহ একটা নিদর্শন বানাইলেন। ওই নিদর্শনের নাম হলো আমার আল্লাহর ঘর বাইতুল্লাহ। ফেরেশতাদের বানাইবার পর এই ঘর বহু বছর পর্যন্ত জমিনের মাঝে অবস্থিত হয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার আপনার আদি পিতা পয়গম্বর আদম নবীকে জমিনের মধ্যে প্রেরণ করলেন, আমার আল্লাহ হুকুম করলেন, আদম যাও বাইতুল্লাহর একটু কাজ আবার পুনরায় সংস্কার করতে হবে, যাও। আল্লাহ পাকের নির্দেশ পাওয়ার পর পয়গম্বর আদম এই জমিনের মাঝে আসার পরে আল্লাহর পয়গম্বর আদম নবী এবার বাইতুল্লাহর কাজ দ্বিতীয় ধাপে সমাপ্ত ঘোষণা করলেন। এরপরে তৃতীয় ধাপ পয়গম্বর আমার মদিনার নবী রহমতের নবীর মাধ্যমে আল্লাহ পাক এই বাইতুল্লাহর কাজ সমাধান করলেন। এরপরে আরো 3 জন ব্যক্তি বাইতুল্লাহর কাজ করলেন। কেনই বা করলেন? আমার আল্লাহ বলেন, ফিহি আয়াতুম বাইনাত মাকাম ইব্রাহিম, ফিহি আয়াতুম বাইনাতুম মাকাম ইব্রাহিম। বাইতুল্লাহর কিনারায় মাকাম ইব্রাহিম নামের পাথর, যেই পাথর আমার আল্লাহ জান্নাত থেকে বাইতুল্লাহর কিনারায় দান করলেন। পয়গম্বর ইব্রাহিম আপন কলিজার টুকরা সন্তান ইসমাইলকে নিয়ে যখন বাইতুল্লাহর স্থাপন শুরু করে দিলেন, পয়গম্বর ইব্রাহিম বাইতুল্লাহর কিনারায় যাওয়ার পর বাইতুল্লাহ শরীফের কাজ করতে 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 উপরের দিকে যায়। পয়গম্বর দুনিয়ার মানুষ যেমন বিল্ডিং, দালান, কোঠা, অট্টালিকার কাজ করে, এমন করে পয়গম্বর ইব্রাহিম বাইতুল্লাহর ঘরের কাজ চালু করলেন। দুনিয়ার মানুষ বিল্ডিং এর কাজ করে, 1 তলার ছাদ দেওয়ার পর 2 তলার ছাদ দেওয়ার পর 3য় তলার ছাদ দেওয়ার পর 1 তলার কাজ কমপ্লিট করে।
কিন্তু এমন করে ছাদ দেওয়ার মতো কোনো ব্যবস্থাও তখন ছিল না। পয়গম্বর আল্লাহর নির্দেশ পাওয়ার পর বাইতুল্লাহর কাজ ধরলেন, কিন্তু বাইতুল্লাহর কাজ করতে করতে উপরে যাবেন, নিচে আসবেন, পয়গম্বরের সেই মেধা তখন জানা ছিল না। আমার আল্লাহ মাকাম ইব্রাহিম নামের পাথর বাইতুল্লাহর কিনারায় জিব্রাইলের মাধ্যমে যখন দান করলেন, এমন বড় পাথর যেই পাথরের মাঝে আমার আল্লাহর নিদর্শনে ভরপুর ছিল। দুনিয়ার পাথর সাধারণত আকার আকৃতিতে বড় হোক ছোট হোক, তার শক্তিগতভাবে একটু শক্ত হয়, মজবুত হয়। ও মুসলমান, মাকাম ইব্রাহিম নামের পাথরটাকে এত কুদরতপূর্ণ পাথর হিসেবে আমার আল্লাহ পয়গম্বর ইব্রাহিমকে দান করালেন। পয়গম্বর ইব্রাহিম নবী পাথরের মাঝে পা রাখা মাত্রই পাথরে যতটুকু অংশ নিয়ে পয়গম্বরের পা মোবারক স্পর্শ করলো, অতটুকু জায়গা আল্লাহর কুদরতে পরিপূর্ণ নরম হয়ে যায়। পয়গম্বর ইব্রাহিম মাকাম ইব্রাহিম নামের পাথর পায়ের নিচে দিয়ে এবার পাথরের সাহায্যে বাইতুল্লাহর ঘরের উপরের কাজগুলো করবেন। ইব্রাহিম নবী পাথরের উপরে দাঁড়াইলেন। আল্লাহর পয়গম্বর পাথরের মধ্যে দাঁড়ানোর উপর এবার বাইতুল্লাহর কাজ করতে করতে উপরের দিকে যায়। পয়গম্বরের পায়ের নিচে থাকা পাথরটা উপরের দিকে যায়, আবার কাজ করতে করতে নিচের দিকে যখন চলে আসে, আল্লাহর কুদরতে এই পাথরটাও জমিনের দিকে চলে আসে। আল্লাহ পাকের অনেকগুলো নিদর্শনের মাঝে মাকাম ইব্রাহিম নামের পাথরটাও একটা নিদর্শন। কাদেরে কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ চাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার আতিনা ফি দার দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা হদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। পয়গম্বর ইব্রাহিম বাইতুল্লাহর কাজ পরিপূর্ণ সমাপ্তি দেওয়ার পর আল্লাহর আদালতে দোয়া করলেন, ও দয়ার মালিক, বাইতুল্লাহর কাজ করতে বলেছি, বাইতুল্লাহর কাজ আমার দ্বারা কমপ্লিট হয়ে গেছে, তবে এখন কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, দুনিয়ার মানুষগুলাকে বলেন বাইতুল্লাহ জিয়ারতের জন্য যেন তৈরি হয়ে যায়। এমন একটা বাইতুল্লাহ এই দুনিয়ার মাঝে আমার আল্লাহর পরে তিনটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটা জিনিসের মাঝে এক নাম্বার হলো রাসূলুল্লাহ, দুই নাম্বার হলো কিতাবুল্লাহ, তিন নাম্বার হলেন পয়গম্বর ইব্রাহিম নবী খলিলুল্লাহ। এমন একজন নবী যেই নবীকে আমার আল্লাহ এত পরিমাণ ভালোবেসেছেন, এত মায়া করেছেন। পয়গম্বর ইব্রাহিম নবীকে এতটুকু ভালোবাসার বিনিময়ে আল্লাহ পাক খলিল নামটা আমার নবীকে দান করলেন, ইব্রাহিম নবী খলিলুল্লাহ। আর আমার নবীকে আমার আল্লাহ একটা মোহাব্বতের নাম দান করলেন, হাবিবুল্লাহ। খলিলুল্লাহ যিনি, হাবিবুল্লাহ আরেকটু স্পেশাল হয়ে যায়,
আল্লাহর আদালতে ওই ব্যক্তিটা একটু মর্যাদাপূর্ণ হয়ে যায়। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহকে যখন পয়গম্বর ইব্রাহিম নবীর মাধ্যমে পরিপূর্ণ কমপ্লিট করা হয়ে গেল, পয়গম্বর ইব্রাহিম আল্লাহর আদালতে আরজ করলেন, ও দয়ার মালিক, যেই বাইতুল্লাহ ঘর আমার দ্বারা আপনি নির্মাণ করাইলেন, বাইতুল্লাহর কাজ কমপ্লিট, এখন কি করা যায়? আমার আল্লাহ পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, গোটা দুনিয়ার মানুষদের আপনি আহ্বান করে দেন, গোটা দুনিয়ার মানুষ যেন বাইতুল্লাহ তাওয়াফের জন্য তৈয়ার হয়ে যায়। কেমন একটা বাইতুল্লাহ, যে বাইতুল্লাহর ব্যাপারে আমার মদিনার নবী, রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী বলেন, দুনিয়ার কোন মানুষ যখন বাইতুল্লাহ জিয়ারতের জন্য একটা নজর দিয়া বাইতুল্লাহর দিকে নজর ফালায়, এই নজর ডানে বামে সরানো মুহূর্ত পর্যন্ত এক নজরে তাকিয়ে আল্লাহর যত বান্দা বান্দি যত দোয়া করবে, আমার আল্লাহ কাবার বরকতে প্রত্যেকটা বান্দার সেই দোয়া কবুল করে নিবেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষ মুসলমানের অন্তরে বাইতুল্লাহর মায়া অন্তরে দান করলেন। এই জন্যই তো মানুষ ধনী হোক গরিব হোক, লম্বা খাটো সুন্দর কালো বংশীয় নির্বংশীয় যেই লেভেলের মানুষ হোক না কেন, বাইতুল্লাহর মায়া সবার অন্তরে থাকে, বাইতুল্লাহর মায়া সবার অন্তরে আছে। যেই বাইতুল্লাহ আমার মালিক সর্বপ্রথম এই মানুষের জন্য বানাইছে, কারণ দুনিয়ার যেই মানুষগুলো বাইতুল্লাহ যাবে, বাইতুল্লাহর ঘর তাওয়াফ করবে, আর আমার আল্লাহর আদালতে লাব্বাইকের আওয়াজ দিবে, আমার আল্লাহ এত মায়া, এত আদর, এত যত্ন আর ভালোবেসে আমাদের বানাইছে, এত মায়ার নজরে জমিনে আর কোন মাখলুকাত আমার আল্লাহ বানায় নেই। ও মুসলমান, আল্লাহর গোলাম টানা 40 বছর পর্যন্ত আল্লাহর ঘর জিয়ারতে যায়, বাইতুল্লাহ তাওয়াফ করে আর লাব্বাইক লাব্বাইকের আওয়াজ দেয়। বান্দা যতই লাব্বাইক বলে, অদৃশ্য থেকে কুদরতি গায়েবী আওয়াজ, লা লাব্বাইক লা লাব্বাইক লা লাব্বাইক, ও বান্দা তোর লাব্বাইক আমি আল্লাহর আদালতে গ্রহণ করা হবে না। বান্দা যত মায়া ভরা কণ্ঠ দিয়ে ডাকো, আমি আল্লাহর আদালত থেকে তোমার জন্য একটা আওয়াজ নির্ধারণ করে দেওয়া হলো, লা লাব্বাইক লা লাব্বাইক লা লাব্বাইক। বান্দা তোমার লাব্বাইক আমি আল্লাহর আদালতে কবুল করা হবে না, তোমার লাব্বাইকের আওয়াজ আমি আল্লাহ গ্রহণ করব না। আল্লাহর বান্দা এরপরও লাব্বাইকের আওয়াজ বন্ধ করে না, পুনরায় আবার তাওয়াফ করে আবার লাব্বাইকের আওয়াজ দেয়, আবার পুনরায় গায়েবী আওয়াজ, লা লাব্বাইক লা লাব্বাইক। আল্লাহর বান্দা নিরাশ হয় না, কারণ আমার আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এর বান্দা, পাহাড় পরিমাণ গুনাহ করছো, কিন্তু এরপরেও আমি আল্লাহর আদালত থেকে, রহমত থেকে, দয়া থেকে, মায়া থেকে নিরাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ আমি আল্লাহর একটা নাম হলো রহমান, আমি আল্লাহর আর একটা নাম হলো রহিম। দুনিয়ার কোন বান্দা যদি
পাহাড় পরিমাণ গুনাহ নিয়েও আমি আল্লাহর আদালতে আসিয়া আমি আল্লাহর রহমান নামটা ধরে ডাক দেয়, আমি আল্লাহ তখন বান্দার গুনার দিকে নজর দেই না, আমি আল্লাহ বান্দার ডাকের দিকে মায়ার নজর দিয়া বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেই রে গোলাম। ও নবীর উম্মতের দল, ও আমার কলিজার টুকরা যুবক, আল্লাহর আদালতে কি নিয়ে হাজির হইবা? একটু কি আমার মায়ার নবীর মুহাব্বতে নবীর আদর্শের মালাটা গলায় নেওয়া যায় না রে বাবা? আমার মালিকের মুহাব্বতে 5 বেলার নামাজ বুঝি জীবনের জন্য কবুল করে নেওয়া যায় না রে? আল্লাহর বান্দারা যতই কিছু করো না কেন, আল্লাহর নবী ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আমার মালিক আর রসুল ছাড়া আমাদের আর কোনো মুক্তির পথ নাই। আমার মালিক এমন একটা ঘর বাইতুল্লাহ বানাইছে, ওই বাইতুল্লাহর প্রান্তরে গিয়ে বান্দা যা চাইবে তাই পাবে, যতবার ডাকবে ততবার ডাকের সাড়া আমার আল্লাহ দিবে। আল্লাহর বান্দা একদিকে লাব্বাইকের আওয়াজ, অন্যদিকে গাইবি আওয়াজ, লা লাব্বাইক লা লাব্বাইক। আল্লাহর বান্দা নিরাশ হয় না, নিরুপায় হয় না, কারণ আল্লাহর বান্দার অন্তরে পরিপূর্ণ ইয়াকিন ছিল যে আওয়াজ লা লাব্বাইক, এই আওয়াজটা একদিন লাব্বাইকের আওয়াজ পজিটিভ আসবে। আমার আল্লাহ আমার এই কণ্ঠের আওয়াজটা একদিন কবুল করে নিবেন। আল্লাহর বান্দা টানা লাগাতার 40 বছর পর্যন্ত হজে যায়, প্রতিবার বাইতুল্লাহ তাওয়াফ করে লাব্বাইকের আওয়াজ দেয়, তাওয়াফ করে লাব্বাইকের আওয়াজ দেয়, অপর দিক থেকে লা লাব্বাইকের আওয়াজ আসে, কিন্তু আল্লাহর বান্দা নিরাশ হয় না, নিরুপায় হয় না। আল্লাহর বান্দা চালাইতে চালাইতে 50-এর কোঠায় এমন সময় বয়োবৃদ্ধ হয়ে গেছে, ছেলের ঘর অথবা মেয়ের ঘরের নাতিটাকে নিয়া আল্লাহর বান্দা বাইতুল্লাহ জিয়ারতের জন্য চলে গেল। ওই বাইতুল্লাহ আপন নাতিটাকে নিয়ে যাওয়ার পর আল্লাহর বান্দা বাইতুল্লাহ তাওয়াফ করে লাব্বাইকের আওয়াজ দেয়, অদৃশ্য থেকে গাইবি আওয়াজ লা লাব্বাইক লা লাব্বাইক লা লাব্বাইক। ও বান্দা, তোমার কণ্ঠের লাব্বাইকের আওয়াজ আমি আল্লাহ কবুল করব না। আল্লাহর বান্দা একদিকে আওয়াজ পাইতেছে, অন্যদিকে ওনার নাতিটাও আওয়াজ পায়, দাঁড়ায় গিয়ে বলে, ও দাদা, আপনি তাওয়াফ করেন, লাব্বাইকের আওয়াজ দেন, কিন্তু অদৃশ্য থেকে গাইবি আওয়াজ লা লাব্বাইক লা লাব্বাইক, এই আওয়াজ তো কবুল হবে না রে দাদা। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, নাতি আমার, তুমি একটু বলো এখন আমার কি উপায়, কি করা যায়? আল্লাহর বান্দার এই প্রতি উত্তরে আপন নাতি ডাক দিয়া বলে, দাদা রে, যেই জায়গায় সারা দুনিয়ার সব অপরাধীরা ক্ষমা পায়, ওই জায়গা থেকে যখন তোমার ক্ষমা পাওয়ার কোনো নিশ্চয়তা নাই, তোমার অপরাধের খাতা থেকে নামটা কাটানোর কোনো সুযোগ নাই, দাদা গো, আমি তোমারে বলি দরবারটা ফালায়া বাড়িতে চলে যাও। আল্লাহর বান্দা কাবার কিনারায় এবার তাওয়াফের গতি আরো বাড়ায় দেয়, আর ডাক দিয়ে বলে, নাতি আমার, তুমি কতবার আওয়াজ শুনলা, কতবার আওয়াজ শুনলা বলো? বলে, আমি সবে মাত্র আপনার লাব্বাইকের আওয়াজের প্রতি উত্তরে 2-3 বার আওয়াজ পাইলাম, লা লাব্বাইক লা লাব্বাইক লা লাব্বাইক। ডাক দিয়া বলে, নাতি আমার, মাত্র 2-1 বার লা লাব্বাইকের আওয়াজ পাইছো, আর বলতেছো দরবার ফালায়া যাওয়ার জন্য।
বলো রে নাতি, আমি তোমার কাছে প্রশ্ন রাখি, এই দরবার ছাড়া ক্ষমা পাওয়ার আর কোন দরওয়াজা আছে নাকি? নাতি ডাক দিয়া বলে, দাদিয়া, এই দরবার ছেড়ে চলে গেলে ক্ষমা পাওয়ার আর কোনো দরজাও নাই। দাদা এবার ডাক দিয়া বলে, যেহেতু আর কোনো দরওয়াজা নাই, মরণ পর্যন্ত আমি এই কাবার কিনারা ছাড়ব না, লাব্বাইকের আওয়াজ বন্ধ করব না। নাতি আমার, তুমি আমার পাশে থাকো, আমার একটু লাঠির উপকারটা তুমি করে দাও। নাতি এবার সহযোগী হিসেবে দাদার সহযোগিতা করলো। আর অমনি আল্লাহর বান্দা পুনরায় যখন লাব্বাইকের আওয়াজ দিয়ে যখন তাওয়াফ শুরু করলেন, আল্লাহর বান্দা কানের মাঝে আবার এখন চলে আসলো, আওয়াজ চলে আসলো, লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি। ও বান্দা, দীর্ঘ 50টা বছর লাব্বাইকের আওয়াজের উত্তরে মিলা লাব্বাইকের আওয়াজ দিলাম, কিন্তু কোনোদিন তুমি নিরাশ হও নাই, বিদায় হও নাই। কারণ কি রে গোলাম, আল্লাহর বান্দা আসমানের দিকে নজর দিয়ে শুকরিয়া আতান আমার আল্লাহর আদালতে শুকরিয়া আদায় করে বলে, আল্লাহ আমি জানি আমার মতো অপরাধী কেউ নাই, আমি জানি আমার মতো পাপী কেউ নাই, আমি জানি আমার মতো গুনাহগার জমিনের মাঝে আর কেউ নাই। তবে আল্লাহ তুমি আয়াত নাজিল করছো, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, তুমি মালিকের দরবারে রহমতের অভাব নাই, তুমি মালিকের দরবার ছেড়ে যাওয়ার কোনো সুযোগ নাই রে আল্লাহ। আয়াত বারবার স্মরণ করলাম, আর তুমি মালিকের দরবারে লাব্বাইকের আওয়াজ দিলাম। আল্লাহ গো, মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ, আল্লাহর কোন বান্দাকে যদি ক্ষমা করতে চায়, 1 বছরেও করতে পারে, 1 ডাকেও করতে পারে, আবার জনম ভরে ডাকলেও ক্ষমা নাও করতে পারে রে বাবা। এরে নবীর উম্মতের দল, আল্লাহর ঘর বাইতুল্লাহ, ওই জায়গায় যেই মানুষ যাবে আল্লাহর প্রতি তার মায়া আরো বেড়ে যাবে। নবীর উম্মতের দল, এই দুনিয়ার মাঝে এমন একটা ঘর আমার আল্লাহ বানাইছেন, বান্দা 1 রাকাত নামাজে 1 লক্ষ গুণ সওয়াব আমার আল্লাহ দান করে দেয়। ও মুসলমান, ওই